বাংলার এক নিরিবিলি গ্রাম, নাম শ্যামপুর। সবুজ ধানের ক্ষেত, মাটির রাস্তা, নারিকেল গাছের সারি আর দূরে গড়িয়ে যাওয়া নদীর ধারে গড়ে ওঠায় এক নিখাত শান্তির রাজ্য। শহরের কোলাহল থেকে বহু দূরে, যেখানে সূর্য ওঠার আগেই পাখির ডাক ভেসে আসে, গরুর গাড়ির চাকা মাটির বুক চিরে চলে যায়, আর শিশুরা খালি পায়ে ছুটে বেড়ায় কাঁথার মতো সবুজ মাঠে। সেই শ্যামপুরেই বাস করত 12 বছরের ছেলে রাহুল। রাহুলের দিন শুরু হতো ভোরের আলো ফুটেই। ঘুম থেকে উঠে সে দাদুর সঙ্গে মাঠে যেত, যেখানে কুয়াশার চাদরে ঢেকে থাকত ধানের ক্ষেত। মাঠে কাজ করতে করতে দাদু তাকে নানা গল্প শোনাতো, কখনো বৃক্ষের উপকারিতা, কখনো নদীর রাগ অনুরাগ, আবার কখনো শালিক পাখির ডানায় চড়ে ঘুরে আসার কল্পনার গল্প। রাহুল মুগ্ধ হয়ে শুনত, প্রকৃতিকে ভালোবাসতে শিখত। গ্রামের মানুষজন ছিল সরল আর সহযোগিতাপূর্ণ। কারো বাড়িতে নতুন ফসল উঠলে সবার জন্য তা ভাগ করে দিত। সন্ধ্যায় গ্রামের বটগাছের নিচে বসে চলত গল্পের আসর, যাদের আলোয় শিশু কিশোরেরা খেলত, লুকোচুরি আর বয়স্করা গল্প করতেন হারিয়ে যাওয়া দিনের কথা। বর্ষাকালে গ্রামের রূপ ছিল আরও অপূর্ব। টিনের চালের ওপরে টুকটাক বৃষ্টির শব্দ, কাঁচা মাটির ঘ্রাণ, আর ফুঁসে ওঠা নদীর গান, এসব যেন হৃদয়ের গভীরে এক চিরন্তন সুর বয়ে নিয়ে যেত। রাহুল তখন কাগজের নৌকা ভাসিয়ে দিত, আর স্বপ্ন দেখত সেই নৌকা একদিন তাকে বড় জায়গায় নিয়ে যাবে। কিন্তু সে তার গ্রামকে কখনো ভুলবে না। একদিন শহর থেকে কিছু লোক এলো, তারা বলল এই গ্রামে বিদ্যুৎ আসবে, পাকা রাস্তা হবে। রাহুল খুশি হলো, কারণ উন্নয়নের ছোঁয়াও সে চায়। কিন্তু তার মন কাঁদল, এই বদল যেন তার গ্রামকে আধুনিকতার নামে বদলে না দেয়। রাহুল বড় হলো, লেখাপড়া করে শহরে গেল, কিন্তু প্রতিবার ছুটিতে সে ফিরে আসে শ্যামপুরে। পাখির ডাকে ভোর হওয়া, কুয়াশার চাদরের ঢাকা সকাল, আর বটতলার গল্প, এই সব কিছু এখনও তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। শহরে সে অনেককেই বলে, আমার গ্রামের মতো শান্তি, প্রকৃতি আর মানুষের ভালোবাসা কোথাও পায়নি।